তো এই টিকা মানে সিল, রাষ্ট্রিকের সিল। তো যার নামে সিল ছিল, যার কপালে সেই রাষ্ট্রিকা ছিল, সেইগুলো সে লেগে গেছে। এখন তারা মহা আনন্দিত, সুন্দরভাবে সংসদ চলছে। এখন তারা এই যে প্রধানমন্ত্রীর একটা সুন্দর যে ডিজায়ার, একটা সদিচ্ছা উপজীব্য করে পরগাছা হিসেবে তার যে আত্মীয়টা দাঁড়িয়ে গেল, এলাকায় নেতা হয়ে গেল, সে কয়দিন পরে এমন অবস্থা সৃষ্টি করে যে এমপি সাহেবকে এলাকায় যেতে দেয় না। গোলাম মোল্লা রনি ভাই, আপনার কাছে যেতে চাই। উপজেলা নির্বাচন, এবারে নির্বাচন অন্যবারের চেয়ে একটু ভিন্ন, দলীয় মোড়কে হচ্ছে না। পাশাপাশি এমপি মন্ত্রীদের স্বজনদেরও না করা হয়েছে এই নির্বাচনে, প্রতিদ্বন্দ্বিতা না করার কারণে। কিন্তু বিএনপি সহ প্রধান যে রাজনৈতিক মোর্চা, মাঠে যারা আন্দোলন করছে, তারা এটাকে বর্জন করছে। আপনি কি মনে করেন এটি সরকারের জন্য স্বস্তিদায়ক হবে? এটা সরকারের জন্য, সরকার তো সব কিছুতেই স্বস্তি অনুভব করে, কেননা আমাদের এই সরকার এখন মহাবিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দর পরশ পাথর। সারা দুনিয়াতে যত সমস্যায় থাকুক না কেন, বাংলাদেশে যারা সরকার পরিচালনা করছে তাদের কাছে আসলে কোনো সমস্যার মতো মনে হয় না। তারা হলো সর্বংসহা। অর্থনৈতিক সমস্যার কথা বলেন, কিংবা এই যে বৈশ্বিক উষ্ণায়নের ফলে যে এখন প্রচণ্ড গরম চলছে সেটার কথা বলেন, বা দেশের চলমান যে কোনো সমস্যা বলেন, এইগুলো সমস্যা আসলে বর্তমান যারা সরকার আছেন তারা তাদের ডিকশনারিতে এই সমস্যা নামক জিনিসগুলো তারা শুনতে চায় না। একটা উপজেলা নির্বাচন হচ্ছে, এখন আমরা দীর্ঘদিন যাবতই সরকারের যে ডিজায়ার রয়েছে, এক্সপেকটেশন রয়েছে, নাও আওয়ার ডিউটি ইজ টু কমপ্লাই। তাদের সেই ডিজায়ারের সঙ্গে সমতা রাখা এবং সেগুলোকে সিল দেওয়া, তাদের ইচ্ছা শক্তির প্রতি সিল দেওয়া, সমর্থন দেওয়া। এটাই হলো নাগরিক হিসেবে আমাদের ভাগ্য, যে আমাদের এই একটা শুভক্ষণে জন্ম হয়েছিল এবং আমরা এই শুভক্ষণে জন্মগ্রহণ করে এরকম একটি কল্যাণকর বিশ্বনন্দিত সরকারকে সমর্থন দিতে পারছি এবং তাদের যে উন্নয়নের যে কর্মকাণ্ডগুলো এগুলো আমরা দেখতে পারছি, প্রশংসা করতে পারছি এবং মৃদু ভাষায় মাঝে মধ্যে অনুমতি সাপেক্ষে আমরা কিছু প্রতিবাদ করতে পারছি, সমালোচনা করতে পারছি। এটা খুবই একটা সৌভাগ্যের বিষয়। তো এরকম একটা পরিস্থিতিতে উপজেলা নির্বাচন হচ্ছে। এখন এই রাষ্ট্রিকা উপজেলা নির্বাচনের যেভাবে বিগত দিনে যে সংসদ নির্বাচন হয়ে গেল, ওটা একটা রাষ্ট্রিকা অনেকের কপালে লাগানো ছিল যে এর কপালে সংসদ সদস্য রাষ্ট্রিকাটা লাগবে। তো এই টিকা মানে সিল, রাষ্ট্রিকের সিল। তো যার নামে সিল ছিল, যার কপালে সেই রাষ্ট্রিকা ছিল, সেইগুলো সে লেগে গেছে। এখন তারা মহা আনন্দিত, সুন্দরভাবে সংসদ চলছে। এরপর এখন উপজেলা নির্বাচন সারা বাংলাদেশে হচ্ছে, ওখানেও ওই রাষ্ট্রিকা যাদের কপালে লেখা হয়েছে, রাজ আজ্ঞা যাদের পক্ষে আছে এবং যাদের ভাগ্যে রাজভোগ খাওয়ার মতো যাদের নফস রয়েছে, শক্তি রয়েছে, সামর্থ্য রয়েছে, তারাই এটা উপভোগ করতে পারবে। মন্ত্রী এমপি স্বজনদের তো না করা হচ্ছে না, মন্ত্রী এমপি স্বজনদের না করা হয়েছে, এটা মন্ত্রী এমপি স্বজনদেরও এটা নির্ভর করে যে কয়জন শুনবেন, কয়জন মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান করবেন। আবার মন্ত্রী এমপিদের এখানে তিনটা ধাপ আছে। প্রথম হলো মাননীয় প্রধানমন্ত্রী একটা ডিজায়ার করেছেন যে আসলে দলীয় যারা মন্ত্রী আছে বা এমপি আছে তাদের আবার উপজেলা নির্বাচনের প্রার্থী হওয়ার কী দরকার। ইটস এ ভেরি অনেস্ট যাকে বলে এক্সপেকটেশন, এর চেয়ে আর সৎ কোনো আশা থাকতে পারে না। তো সেই অনুযায়ী তিনি তার ডিজায়ারের কথা বলেছেন। দ্বিতীয় ধাপ যেটা এসছে সেটা হলো মন্ত্রী এবং সংসদ সদস্য। এখন তারা এই যে প্রধানমন্ত্রীর একটা সুন্দর যে ডিজায়ার, একটা সদিচ্ছা যে এক পাত্রের মধ্যে সব ডিম থাকবে কেন, একটু ভাগাভাগি করে খাও রে বাবা, সবাই মিলেমিশে খাও, একই দলের লোক, বাট তোমাদের আত্মীয় হতে হবে কেন, আত্মীয়ের বাইরে গিয়ে কেউ কিছু আসুক। এখন এইটার প্রতি যে সম্মান এবং মর্যাদা প্রদর্শন, এটা করার জন্য যে ডেডিকেশনটা দরকার, ছাত্রলীগ থেকে যুবলীগ করেছে, যুবলীগ থেকে আওয়ামী লীগ করেছে, আন্দোলন করেছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, তাদের কাছে শেখ হাসিনা যেরকম, আর হুট করে দেখা গেল যে হাইব্রিড হয়েছে, কাওয়া হয়েছে, সেই সমস্ত লোকজন মন্ত্রী এমপি হয়ে গেছে, তাদের কাছে শেখ হাসিনার আবেদন নিবেদন ডিজায়ার আমার কাছে মনে হয় না যে তেমন কোনো মূল্য রাখে। তো যার জন্যই এই যে মন্ত্রী এমপি যাদের কাছে এই আহ্বান জানানো হয়েছে বা নির্দেশনা জারি করা হয়েছে, তারা এটা কিভাবে গ্রহণ করবে, এটা হলো দ্বিতীয় ফেজ। তৃতীয় ফেজ হলো মন্ত্রী এমপিদের যে আত্মীয় স্বজন, তারা মন্ত্রী এমপিকে কতটা পাত্তা দেয়। আমরা যারা তৃণমূলে রাজনীতি করেছি আমরা দেখেছি যে আসলে ইচ্ছা করলেই একজন এমপি
তার খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাইদেরকে আসলে শালা শ্যালকদেরকে করতে পারে না, আটকাতে পারে না। এবং ক্ষেত্র বিশেষে এমন অবস্থা হয়ে যায় যে বাঁশের চেয়ে কঞ্চি বড় হয়ে যায়। দেখা গেল যে এমপি সাহেবকে বা মন্ত্রী সাহেবকে উপজীব্য করে পরগাছা হিসেবে তার যে আত্মীয়টা দাঁড়িয়ে গেল, এলাকায় নেতা হয়ে গেল, সে কয়দিন পরে এমন অবস্থার সৃষ্টি করে যে এমপি সাহেবকে এলাকায় যেতে দেয় না। আমরা আমাদের যে কিংবদন্তের নেতা জনাব ওবায়দুল কাদের সাহেব এবং তার ভাইয়ের সঙ্গে মির্জা কাদেরের সাথে যে দ্বন্দ্ব সারা দেশ জানাজানি হচ্ছে, এবং সেখানে আমরা এই দৃশ্যটা দেখেছি। অথচ ওবায়দুল কাদের সাহেব ছাড়া হু ইজ মির্জা কাদের? নো ওয়ান। তার মানে তার কোনো অস্তিত্বই নেই। কিন্তু বাস্তবতা হলো যে তিনি সেখানে কিন্তু একটা গেইন করেছেন। এখন যদি মির্জা কাদের সাহেবকে কেউ বলে বা তার মতো অন্য যারা থাকেন আত্মীয় স্বজন আছেন তাদেরকে যদি এমপি সাহেব বলেনও যে তোমরা দাঁড়ায়ও না, এটা নেত্রীর ডিজায়ার, এখন তারা সেটা শুনবে কিন্তু শুনবেন না, এটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর দ্বিতীয়ত হলো ওসি সাহেব, ডিসি সাহেব কীভাবে দয়া করেন, কীভাবে আঙ্গুল নাড়েন, কীভাবে বাঁশিতে ফু দেন, মানে এসপি ডিসি সাহেব, টিএনও সাহেবদের এটা এখানে ডিজায়ার। যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ নির্ভর তো আমাদের এখন টোটাল জিনিসটা হয়ে গেছে, রাজনৈতিক লোকদের হাতে ক্ষমতা আসছে, প্রশাসনের হাতে ক্ষমতাটা বেশি। এখন প্রশাসনের হাতে যে নির্দেশনা গিয়েছে এবং ভোটে কি প্রশাসনের ইশারা থাকতে হবে, আপনার কি তাই মনে হয়? প্রশাসনের ইশারা থাকতে হবে, ডিজায়ার থাকতে হবে, সব কিছুই থাকতে হবে। প্রশাসনকে অবজ্ঞা করে চ্যালেঞ্জ দিয়ে তারপর শেষে এখানে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে বাংলাদেশে, এটা আওয়ামী লীগের লোকজন বিশ্বাস করতে পারে। আমরা যারা বাইরের যারা লোকজন আছে আমাদের মনে এটা কোনো বিশ্বাসই হয় না। আমাদের কাছে যেটা মনে হয় যে ডিসি সাহেব যেভাবে স্লিপ দেবে, ওসি সাহেব যেভাবে হুকুম দেবে, টিএনও সাহেব যেভাবে রেজাল্ট শিট তৈরি করবে, ওভাবেই অনেক কিছু হবে। এর বাইরে যদি ব্যতিক্রম দুই চার জায়গাতে হয় না, যে হয় অবশ্যই হয়। আমাদের ফরিদপুরে খুব একটা ভালো নির্বাচন হয়েছে, ফরিদপুর সদরে। ওই অসীম দাদা যেখানে ছিলেন সেখানে তার যান বেরিয়ে গেছে নির্বাচন করতে, খুব প্রতিযোগিতা হয়েছে। দের আর সার্টেন প্লেসেস, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম একটা রাজ আজ্ঞা থাকে, রাজটিকা থাকে, সিলমোহর থাকে, এবং সেই অনুযায়ী অনেক কিছু হয়েছে। গোলাম মাওলা রনি, আমি আপনার কাছে আবার আসবো।